প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা লিখে নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি অর্থাৎ নবম দশম গণিত বইয়ের সেট অফ ফাংশনের দ্বিতীয় অধ্যায়ে 2.2 এ তোমাদের 11 নম্বর অঙ্ক একেবারে পানি পানি করে ফেলতে পারো মাত্র 2 থেকে 3 মিনিটে। এই আমি চ্যালেঞ্জ করলাম এই 2-3 মিনিট তুমি যদি অঙ্কটা দেখো, তোমার অঙ্ক একেবারে পানি পানি হয়ে যাবে। তুমি তারপরে বলবা যে ভিডিও শেষে যে স্যার বুঝি নাই। আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি বুঝবা, 100% বুঝবা। তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ আসার মতো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং গণিত বইয়ের সকল ক্লাসটি পেতে আমাদের এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সবগুলো ক্লাস সাজানো আছে। তো চলো আমরা আজকে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবা। বলছে কি দেখো 11 নম্বর, যদি সি ইকুয়াল টু দেওয়া আছে 2 5, ডি ইকুয়াল টু দেওয়া আছে 4 6 7, এক্স, যেখানে এক্স এলিমেন্ট হবে হচ্ছে সি এবং ওয়াই এলিমেন্ট হবে হচ্ছে ডি। অর্থাৎ আমাদের এক্স এর মান নিতে হবে সি থেকে এবং ওয়াই এর মান নিতে হবে ডি থেকে। হয় তবে সি ও ডি এর উপাদানের মধ্যে এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে ওয়াই এর থেকে ছোট। এক্স প্লাস যদি ওয়াই ওয়ান করি, এক্স প্লাস যদি ওয়ানও করি, তাও আমাদের ওয়াই থেকে ছোট হবে। এই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে বলছে। তো আমাদের অন্য নির্ণয় করতে বলছে। তো অন্য নির্ণয় করে দেখি আমরা তুলি। প্রথমে দেখো, তো দেখো আমরা প্রথমে তুলে রাখছি যে এখানে দেওয়া আছে হচ্ছে সি ইকুয়াল টু দেওয়া আছে এটা এবং ডি ইকুয়াল টু এটা দেওয়া আছে। আমাদের প্রশ্ন মতে আমরা অন্য এর শর্তটা দিছি আর এর শর্তটা দিছি। এখানে বলছে যে এক্স কিন্তু হবে আমাদের, এক্স এবং ওয়াই আছে এখানে, এবং এক্স হবে হচ্ছে সি এর উপাদান। এখানে বলছে এক্স হবে হচ্ছে সি এর উপাদান। আমাদের এক্স এর মান হবে হচ্ছে সি থেকে নেওয়া হবে এবং ওয়াই এর মান কি দিতে হবে, ওয়াই এর মান হবে হচ্ছে ডি থেকে নিতে হবে। তো আমাদের এটা হচ্ছে শর্ত দেওয়া আছে, আমরা শর্তটা তুলবো। প্রথমে আমরা দেওয়া আছে এটা তুলবো, তারপরে আমরা শর্তটা তুলবো। এর আগে আমরা তোমাদের এই অঙ্ক আলোচনা করছি এরকমই, দেখো আগের ক্লাসটি দেখলে তুমি ভালোভাবে বুঝবা। তো বলছে দেখো এই এক্স এর মান হবে হচ্ছে সি থেকে নেওয়া হবে এবং ওয়াই এর মান নেওয়া হবে হচ্ছে ডি থেকে, এবং একটা শর্ত দিচ্ছে যে এক্স এর সাথে যদি আমরা এক্স এর মানের সাথে যদি আমরা এক যোগ করি, তাও আমাদের ওয়াই এর থেকে আমাদের ছোট হবে। বুঝছো, এক্স এর মানের সাথে যদি আমরা এক যোগ করি, তাও আমাদের ওয়াই থেকে ছোট হবে। তো এরকম ভাবে আমাদের একটা অন্য নির্ণয় করতে বলছে। দেখো আমাদের বলছে যে সম্পর্ক বিবেচনা সি সি ও ডি উপাদানের মধ্যে এক্স প্লাস ওয়ান ওয়াই এর থেকে ছোট হবে সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে বলছে। তো আমরা আর এস অন্য আমরা শর্ত মতো লিখলাম, এখন আমরা অন্য নির্ণয় করবো। দেখো অন্য ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে এখানে আছে হচ্ছে সি এবং ডি, তাহলে আমরা সি সি লিখতে পারি এবং সি ক্রস আমরা ডি দিতে পারি। সি ক্রস ডি ইকুয়াল টু আমরা দিতে পারি। এখন দেখো সি এর মান দেওয়া আছে হচ্ছে 2 5, তো আমরা তুলি। দেখো 2 5, তারপরে দেখো কি আছে, ডি এর মান দেওয়া আছে কি, আমরা ক্রস দিলাম, ডি এর মান দেওয়া আছে হচ্ছে 4 6 7, 4 6 7, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা অন্য নির্ণয় করব। দেখো আমাদের এক্স এর মান কিন্তু নিচে হচ্ছে এটা এবং ওয়াই এর মান নিচে কিন্তু এটা। আমাদের এক্স এর কি মান বলছে, এক্স হবে হচ্ছে সি এর উপাদান, এক্স আমাদের হবে হচ্ছে সি এর উপাদান এবং ওয়াই হবে হচ্ছে ডি এর উপাদান, আমরা তাই নিচে। দেখো এখন আমরা গুণ করি। তো গুণের কাজ কি, দেখো আমাদের এই প্রথমটা আগে সবার সাথে এক এক ভাবে জোড়ায় জোড়ায় গুণ হবে, জোড়ায় জোড়ায়, অর্থাৎ গুণ হবে না, আমাদের জোড়ায় জোড়ায় শুধু বসবে। তাহলে 2 4 হবে, তারপর 2 6 হবে, তারপর 2 7 হবে, এভাবে হচ্ছে বসবে। তারপর 2 এর কাজ শেষ হলে এখন আমাদের 5 হবে, 5 4, তারপর 5 6, তারপর 5 7, এভাবে বসবে সাজিয়ে। তাহলে আমরা প্রথমে সাজিয়ে লিখি। দেখো আমরা প্রথমে 2 এর কাজ করি, 2 এর হবে 4, তাহলে 2 4, এগুলো প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, পরে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরে এই পাশে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর কমা হবে। দেখো তারপরে কমা দিলে হবে না দিলে হবে। দেখো তারপরে দেখো 2 এবং 4 লিখলাম, তারপর 2 এর 4 এর পর কি আছে, 2 এবং 6 আছে, তাহলে আমরা দেবো 2 6। তারপরে আর কি আছে, 2 এবং 7 আছে, তাহলে 2 এবং 7। তারপরে দেখো আমার 2 এর কাজ কিন্তু শেষ, তিনটা সংখ্যা শেষ। এখন 5 এর কাজ করবো। 5 এখানে কি আছে, 5 এবং 4 দেবো। তো প্রথমে আছে হচ্ছে 5 এবং হচ্ছে 4, তারপরে দেখো 5 এবং 4 আছে, তারপরে দেখো 5 4 শেষ, এখন আমরা 5 এবং 6 দেবো, তাহলে 5 এবং 6। তারপরে দেখো 5 6 শেষ, এখন 5 এবং 7 আছে, 5 এবং 7 দেবো, 5 এবং 7। দেখো এখন সব শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে দেখো আমাদের কিন্তু অন্যয় নির্ণয় করা শেষ, কিন্তু আমাদের একটা শর্ত দিয়েছে, কিন্তু অন্যয় আর এর শর্ত দিয়েছে কি, আমাদের এক্স এর সাথে এক যোগ করব, তবু আমাদের ওয়াই থেকে আমাদের ছোটই হবে, সেটা আমাদের নেওয়া যাবে, আর বাকিগুলো নেওয়া যাবে না। তো আমাদের এক যোগ করবে, এক্স এর মান কোনগুলো, এই যে প্রথমকার গুলো হচ্ছে এক্স এর মান, যেহেতু আমাদের প্রথমকার গুলো বলছে এক্স এর মান। দেখো প্রথমে বলছে এক্স এর মান, এই এক্স হবে প্রথমে সি এর মান, তো সি এর মান কিন্তু এগুলো, এই সি এর মান এগুলো। যদি আমাদের এখানে ডি ডি গুণন সি বলতো, তাহলে কিন্তু আমাদের ডি এর মান কিন্তু আগে বসতো,
ডি এর মান আগে বসতো, এটা বসতো আগে, সি এর মান পরে বসতো, কিন্তু আমাদের বলছে সি ইন্টু ডি। তার মানে আমাদের সি এর মান আগে বসছে, তারপরে আমাদের ডি এর মান বসছে, বুঝছো? এটা মনে রাখবা, যেটা আমাদের প্রথম বলবে সেটা প্রথমে বসাবা। তো আমাদের এখানে শর্ত কি দিছে, এক্স প্লাস ওয়ান করলেও আমাদের ওয়াই এর থেকে ছোট হবে। তো ওয়াই এর মান হচ্ছে এই পরকারগুলো, এই পরের কারটা গুলো হচ্ছে ওয়াই এর মান, আর এক্স এর মান হচ্ছে সামনের কারগুলো। আমাদের দেখবো এক্স এর সাথে যদি এক যোগ করি, তবু আমাদের ওয়াই এর থেকে ছোট হয় নাকি। তো এটা হচ্ছে এক্স এর মান, তাহলে এর সাথে এক যোগ করলাম, 2 আর 1 যোগ করে 3। আর এটা হচ্ছে ওয়াই এর মান দেওয়া আছে 4, তার মানে 3 এর থেকে কিন্তু 4 বড়। আমাদের কি বলছে, আমাদের ওয়াই থেকে তবুও ছোট হবে, তার মানে এটা কিন্তু আমাদের ছোট হয়েছে, এখানে 2 আসলে এখানে 3 হবে, তবুও কিন্তু আমাদের 4 থেকে ছোট, তার মানে এটা কিন্তু আমাদের নেওয়া যাবে। তাহলে আমরা এখানে নিলাম, দেখো আমরা নিব হচ্ছে, আমরা নিলাম এটা হচ্ছে 2 4, এটা কিন্তু আমাদের নিলাম। তারপরে দেখো এটা আমরা এর সাথে আমরা এক যোগ করে দেখি, 2 এবং 6 আছে, তাহলে 2 এর সাথে এক যোগ করলে হয় 3। তাহলে 3 কিন্তু তবুও কিন্তু 6 থেকে আমাদের ছোটই হলো, তার মানে এই শতটা কিন্তু মানছে, এক যোগ করছি তবুও আমাদের ওয়াই থেকে ছোটই হয়েছে, তার মানে 6 থেকে ছোট হয়েছে, এটা আমাদের নেওয়া যাবে। তাহলে 2 এবং হচ্ছে 6 নিলাম। তারপরে দেখো আমাদের বলছে 2 এবং 7, এর সাথে যদি এক যোগ করি এক্স এর সাথে, তাহলে 3 হবে, 3, তাহলে 7 থেকে এটাও কিন্তু আমাদের ছোটই হবে, তার মানে এই শতটা মানছে, তার মানে এটাও নেওয়া যাবে। তাহলে 2 এবং 7। তারপরে দেখো এটা আমরা দেখি 5 এবং 4, আমরা যদি এই এক্স এর মান কিন্তু প্রথমটা, তাহলে 5 এর সাথে এক যোগ করা হয় 6, তাহলে 6 হবে এবং হবে এই পাশে হচ্ছে 4, যেহেতু আমাদের 6 বড় এবং 4ই ছোট, তার মানে এই শব্দটা কিন্তু মানি না, আমাদের ওয়াই এর মান সবসময় বড় হতে হবে, কিন্তু এখানে ওয়াই এর মান হচ্ছে ছোট 4, আর এক্স এর মানে হচ্ছে বড়, তার মানে এটা নেওয়া যাবে না, এটা হবে না। তারপরে দেখো এখানে দেওয়া আছে 5 হচ্ছে, এটা হচ্ছে এক্স এর মান, এর সাথে এক যোগ করি, তাহলে এখানে হবে হচ্ছে 6, এক্স ওয়াই এর মানও দেওয়া আছে হচ্ছে 6, তার মানে 6 6 সমান, কিন্তু আমাদের সমান কিন্তু শর্তে বলে না, আমাদের বলছে ছোট হতে হবে, যদি আমাদের সমান বলতো তাহলে কিন্তু আমাদের নিতে হতো, কিন্তু আমাদের সমান বলে না, আমাদের ছোট বলছে, তার মানে এটাও কিন্তু আমাদের হবে না, এটাও সমান হয়ে গেছে। তারপর দেখো এটার সাথে এক যোগ করি, তাহলে 5 আর 1 যোগ করলে 6, আর এটা হচ্ছে এক্স এর মান 6, ওয়াই এর মান হচ্ছে 7, তাহলে ওয়াই এর মান আমাদের 7, এক্স এর মান হচ্ছে 6, তার মানে 7 থেকে কিন্তু আমাদের 6 ছোট, তার মানে এই 17 আমাদের মানছে, তার মানে এটা আমাদের হবে। দেখো এটা হচ্ছে 6 হয়েছে এই পাশে, এখানে 7 আছে, তার মানে এই 17 আমাদের মানছে, ওয়াই থেকে ছোটই আছে, তাহলে আমরা এটাও হবে। তাহলে এখানে হবে হচ্ছে 5 এবং 7, 5 এবং 7 আমাদের নিয়ে হবে, লাস্টে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আশা করি বুঝছো, আমাদের যে অন্যটা নির্ণয় করতে বলছো, আমরা কিন্তু অন্যটা নির্ণয় করলাম এই নিচেরটা, বুঝছো? আমাদের যে শর্ত দিছে, আমাদের এক্স হবে হচ্ছে সি এর সদস্য, আমরা সি থেকে নিচে আমাদের এক্স এর মান, এবং এক্স এই ওয়াই হবে হচ্ছে ডি এর সদস্য, আমরা ডি থেকে নিচে হচ্ছে আমাদের ওয়াই এর মান, বুঝছো? তারপরে আমরা কি বলছে, শর্ত দিছে হচ্ছে এক্স এর সাথে এক যোগ করলেও আমাদের ওয়াই এর থেকে ছোট হবে, আমরা এক্স এর সাথে এক যোগ করে যেগুলো আমাদের ছোট হয়েছে এক্স এর মান, সেগুলো আমাদের নিছি। এটা হচ্ছে আনসার, আশা করি বুঝছো। তো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আবার জানাবা, আমি ভালোভাবে বোঝাবো। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যদি তোমার একটু উপকারে আসে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা, এবং কমেন্ট বক্সে জানাও অবশ্যই যে তোমার কেমন লেগেছে, যদি একটু উপকারে আসে তোমার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এভাবে তোমাদের এগোত দেয় না, শুধু পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার পাশে থাকবা। তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেতে তুমি এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, সবগুলো ক্লাস তোমাদের সাজানো আছে, যেগুলো তোমাদের ক্লাস দরকার তুমি সবগুলো ক্লাস তুমি দেখো, যেটা তোমার পছন্দ সেটা তুমি দেখে নাও। তো এবং তোমাদের কোনটা কোনটা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তুমি কততম ব্যাচ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তাহলে তোমাকে আমি সেভাবে তোমাদের ভিডিও দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেল দেবো, পানি পানি করে ফেল দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, এবং কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিংক আছে, সবাই ওখানে ফলো করে রাখবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।